আমরা কি আমরা হয়তো শবে বরাতের রাতে বিশাল নফল সুন্নাত আদায় করলাম, তারাবির জন্য বিশাল মসজিদে ভিড় করলাম, 27 রমজানের রাতে শবে কদর নাম দিয়ে লাইলাতুল কদরের রাতে বিশাল মসজিদে সুন্নাত এবং নফল সালাতের ভিড়, কিন্তু ফরজ সালাতের খোঁজ নাই। তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? ফরজ বাদ দিয়ে আমাদের পক্ষে নফল এবং সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ফরজ ইবাদতকে আমরা অনেক সময় অবহেলা করি এবং নফল আর সুন্নাত নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ। শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, শুধু ফরজ। আপনি 1 টাকাও যদি দান না করেন, শুধু আপনার উপর ফরজ হওয়া যাকাত আদায় করেন, আপনি 1 ওয়াক্ত 1 রাকাতও যদি সুন্নাত এবং নফল সালাত আদায় না করেন, কি তারাবি কি তাহাজ্জুদ যদি শুধু ফরজ আদায় করেন, তাহলে এই ফরজ ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, কেউ বাধা দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত একজন বেদুইনকে জান্নাতি ঘোষণা করেছেন, যে বলেছে লা আনকুসু মিন হাযা ওয়ালা আযীদ। এই যে ফরজ বিধানগুলোর কথা আপনি বলে দিলেন, এর বাইরে আমি একটুকু বেশিও করব না, একটুকু কমও করব না। আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। ঠিক তেমনি আমরা দান সাদকার বিষয়ে খুবই অগ্রগামী। মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, জালসায় দান করলাম, কিন্তু আমার উপর যে জাকাত ফরজ হয়ে গেছে এটাই জানি না এবং জাকাতও আদায় করলাম না, তাহলে এত দান আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে আমি 1 রাকাতও সুন্নাত এবং নফল আদায় করলাম না, তারাবির সালাতও আদায় করলাম না, যে কোনো প্রকার সুন্নাত এবং নফল আদায় করলাম না, যে কোনো প্রকার অতিরিক্ত দান দিলাম না, কিন্তু যতটুকু আল্লাহ আমার উপর ফরজ করেছে অতটুকু আদায় করলাম, পৃথিবীতে কেউ আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব ফরজের গুরুত্ব আমাদের বুঝতে হবে, ফরজ ভিন্ন জিনিস। তো যাকাত আমরা কিভাবে আদায় করব? যাকাতের বিষয়ে এই অংশের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিও নয়, ইসলামী অর্থনীতি সমাজতান্ত্রিক সোশ্যালিজমও নয়। ইসলামী অর্থনীতিতে যেমন ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, ঠিক লাগামহীন ব্যক্তি মালিকানাও নাই। পুঁজিবাদে লাগামহীন ব্যক্তি মালিকানা, যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই। যে 500 কোটি টাকার মালিক সে আরো 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে, কোনো বাধা নাই। আর যে গরিব সে 500 টাকা থেকে 100 টাকার মালিক হবে, 100 টাকা থেকে 50 টাকার মালিক হবে, না খেয়ে মারা যাবে, কোনো দায়বদ্ধতা নাই। এটাই পুঁজিবাদ। আর সোশ্যালিজম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার কোনো স্বীকৃতি নাই। যে 500 টাকা ইনকাম করবে আর যে 5000 টাকা ইনকাম করবে উভয়ে সমান। ইসলাম এই দুইটার মধ্যবর্তী নিজাম নিয়ম পরিচালনা করে। সেটা হচ্ছে ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে, যে 5000 টাকা ইনকাম করেছে এই টাকার মালিক সেই, যে 500 টাকা ইনকাম করেছে এই টাকার মালিকও সে। কিন্তু যে 5000 টাকার মালিক বা যে 50,000 টাকার মালিক, তার উপর যদি জাকাত ফরজ হয় সে জাকাত আদায় করতে বাধ্য। তথা লাগামহীন ব্যক্তি মালিকানা চলবে না। কোটি কোটি টাকার মালিক হয়ে বসে থাকবে ব্যাংকে লোন নিয়ে, আর সমাজের আর হাজার হাজার মানুষ দরিদ্র থাকবে, আর এটা তার উপর কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা কখনোই ইসলামী নিজাম নয়। ইসলাম হচ্ছে ওয়েলফেয়ার, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। যে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় ধনী যেমন তার স্বাচ্ছন্দ্যের সাথে ধনী হওয়ার আনন্দ ভোগ করতে পারবে, ঠিক ওই সমাজে একদম অধস্তন নিম্ন লেভেলের মানুষ তার ন্যূনতম হকটা পাবে না, এটা কখনোই হবে না। ওই ধনীকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে জাকাত দেওয়ার জন্য, গরিব এবং মিসকিনের নিকটে জাকাত পৌঁছে দেওয়ার জন্য। আজকে সমাজে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সমাজে যে উঁচু নিচু তৈরি হয়েছে ধনী এবং গরিবের, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে জাকাত না থাকা, ইসলামী বিধিবিধান না থাকা। ইসলাম চায় ভারসাম্যের মধ্যে মানুষ ধনী থাকুক, ভারসাম্যের মধ্যে মানুষ গরিব থাকুক, সুষম বন্টন হোক, সম্পদের সুষম বন্টন, যার কাছে যতটুকু থাকার দরকার ততটুকু থাকুক। একজন সম্পদকে কুক্ষিগত করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করবে, কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। দেশের মানুষের কোটি কোটি টাকা লোনের নামে ঋণের নামে নিয়ে সে ব্যবসা করতেছে, আর আরেকদিকে দেশেরই আরেক দল মানুষ অর্থ সংকটে ভুগতেছে, খাবার পাচ্ছে না, কষ্ট করতেছে। এটা পুঁজিবাদী সিস্টেমে চলতে পারে, ইসলামে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, জাকাতের ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে ইসলাম কখনোই অনুৎপাদনশীল বিষয়ের উপর জাকাত চায় না।
আল্লাহ সুবহানাহু তাআলার আমি অন্য এক বক্তব্যে বলেছিলাম যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইনসাফ, আদল, আদালা, ন্যায় পরায়ণতা। আল্লাহ যা বিধান দিবেন তা শতভাগ ন্যায় পরায়ণ, চুল পরিমাণ অন্যায় বিধান আল্লাহ দিবেন না। এই জন্য আল্লাহর বিধান যে ন্যায় পরায়ণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনুৎপাদনশীল কিছুতে জাকাত আল্লাহ আরোপ করেননি। অথচ আমাদের সরকার আমার বাড়ির উপর ট্যাক্স নিচ্ছে, আমার জমির উপর ট্যাক্স নিচ্ছে। আমার বাড়ি থেকে আমি কোনো ইনকাম করতেছি না তবুও, আমার জমি থেকে কোনো ইনকাম করতেছি না তবুও আমার উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে, এটা জুলম। কিন্তু ইসলাম বলবে জি না, উৎপাদনশীল যেখান থেকে তুমি টাকা বানাও, টাকা ইনকাম করো, তোমার পড়ে থাকা পতিত জমির উপর আমার কোনো দাবি নাই। কিন্তু যেই জমি থেকে তুমি এখন 50 মণ ধান আবাদ করলা, উৎপাদন হলো, এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দাবি আছে। তুমি যেই বাড়িতে বসবাস করতেছো ওটা যদি কোটি টাকার বাড়ি হয় আমার কোনো দাবি নাই। তুমি যেই মোটর সাইকেল ব্যবহার করতেছো সেই মোটর সাইকেল যদি লক্ষ টাকার হয় আমার কোনো দাবি নাই। হাতের ঘড়ি যদি কোটি টাকার হয়, জামা যদি কোটি টাকার হয়, কোনো দাবি নাই। কেননা এটার থেকে আমি ইনকাম করছি না। আল্লাহর বিধান সবসময় ন্যায় পরায়ণ, সততা, ন্যায় পরায়ণতার সাথে আল্লাহ মানুষের উপর বিধান প্রয়োগ করেছে। এই জন্য মানুষকে আদায় করতে এতটা বাধ্য করা হচ্ছে, কেন এটা ন্যায়। করবে না কেন? না করাটাই অন্যায়। তাহলে যখনই উৎপাদনশীল তখন জাকাত। উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে, সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য। চিরন্তন এবং চিরস্থায়ী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে। আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে, বসে থাকলেও আপনি স্বর্ণ দিয়ে ইনকাম করতে পারবেন। তো স্বর্ণ এবং রৌপ্য 7.5 ভরি 52.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই দুটো হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড। এই পরিমাণ স্বর্ণ অথবা তৎসম পরিমাণ যে কোনো সম্পদ, শুধু ক্যাশ টাকা হবে, ব্যাংকে হবে এমন না। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে। সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই। তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন, টাকার ইনকাম করেন, অথবা ক্যাশ টাকা। কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের জায়গায় ব্যবহার হয়। তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে। তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত নয়, তো কিসের সাথে সম্পৃক্ত? যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন। এই জন্য প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি। যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত। এটা এরকম ফরজ ইবাদত, কিন্তু আমরা তো গুরুত্ব দেই না।